যখন নোংরা থাকে তখন যেন মেহমানই আগে চলে আসে। তো আজকে দেখুন আমি একদম সময় পাইনি, বিছানার চাদর পাল্টানো, আর ছোটো বাচ্চা আছে অল টাইম নষ্ট করে। তো এরই মধ্যে আমার আপু চলে আসলো বাসায়। আসার পরে কি অবস্থা রোমে, কারণ রোম এলোমেলো ছিল। তো তারপরে ওরা সবাই চলে যাওয়ার পরে দেখুন আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি চাদর, বিছানার চাদর সুন্দর করে পাততাছি, কারণ চাদর এলোমেলো থাকলে কিন্তু আসলে অনেক ভালো লাগে না। তো দেখুন বিছানার চাদর পাড়ার পরে কিন্তু অনেক সুন্দর লুক এসেছে, যেহেতু কালো কালার খাট আর লাল চাদর পারলে কিন্তু আসলেই সুন্দর লাগে, অসম্ভব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি সুন্দর করে টান টান করে পারতেছি, আর আমার মেয়েকে বলতেছি যে তুমি নোংরা করবা না, সবসময় নোংরা কেন করো। তো এই তো বুঝাই শোনাই আমি এরকম করে পরিষ্কার করে নিতেছি। তো তারপরে আমি এখন করব, এই তো দেখতে পাচ্ছেন জানালায় অনেকগুলা কাপড় চোপড় লাগছিলাম, এগুলো আবার আমি পরিষ্কার করব। যখন মন ভালো থাকে না, রুম গোছাইতে ইচ্ছা করে না, তখন অনেক সময় হয়তো বসে থাকি বা শুয়ে থাকি, ভালো লাগে না। যখন মন দিয়ে কাজ করি তখন একদম কিন্তু পারফেক্টভাবে কাজ ছেড়ে ফেলি। তো আমার মতো কে কে আছো সবাই অনেকেই আমাকে জানাবে, যারা যারা আমার মতো আছো। তো এই তো আমি এখন কাজে মন দিয়েছি, এখন সম্পূর্ণ কাজ করব, ঘর মুছবো, সব কিছু করবো। দেখো বিছানার চাদর পাড়ার পরে কত সুন্দর হয়েছে বিছানার চাদরটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঘরটা কিন্তু এখনও ঝাড়ুই দিইনি, ঝাড়ু দিব পরে। আগে এই যে ওয়ার্ডরোবের ওপরে এগুলো ঠিক করব, একদম আওলা ঝাওলা হয়ে রয়েছে। এদিকে রান্নাঘরে আসলাম, এসে দেখি রান্নাঘরের অবস্থা খারাপ, আর এত পরিমাণ মাছি হয়েছে, জানি না এই মাছি কোথায় থেকে এসেছে। তো তারপরে আমি এই যে চচ্চড়ি করেছিলাম, এখানে কচুর লতির চচ্চড়ি, শুধু রোম গোছালেই তো হবে না, তো রান্নাবাড়ি করেও তো খেতেও হবে। তো দেখো এখানে কচুর চচ্চড়ি করতেছি, দেশি চিংড়ি দিয়ে রান্না করছিলাম, আর এখানে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখো ইলিশ মাছ কষিয়ে আগেই রেখে দিয়েছি, এইভাবেই রান্না করি। আগে কষিয়ে নেই মাছগুলো, ইলিশ মাছ বিশেষ করে আমরা ভাজি না ভেজে এরকম কষিয়ে নিয়ে তারপরে রান্না করি। আর বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ তো আরও অন্যরকম মজা লাগে, আমার কাছে তো ভীষণ টেস্টের একটা খাবার এই মাছটা। তো দেখো কত সুন্দর করে আমি কষিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছ, এগুলো পরে ওই আলু বেগুনের তরকারির মধ্যে দিব। আর বেশ কিছুটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো এরকম সাইজের মাছ হলেও মাছটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, আমরা খেয়েছি। আর বাকি কিছুটা বড় বড়ই রেখে দিয়েছি, ওগুলো করব, ভাজি করব। আর যেগুলো একটু বড় বড় ছিল ওগুলো রান্না করেছি। মাছ কিন্তু খুবই সুন্দর ছিল। ওই তো মাছগুলোর দাগ দেখতেছেন, ওগুলো আমি ওই যে গ্লেটার দিয়ে তোলানোর সময় একটু হয়েছে। তো তারপরে দেখো কত মাছই আমার রান্না করি। এখানে আমি এই তো মাছ ভেজে রেখেছি, কয়েক পিস ইলিশ মাছ আর হলো কই মাছ ভেজে রেখেছিলাম, রান্না করে এসে সেগুলো আবার গোছাইতেছি। পুরো রুমই এখন আমি গোছাবো, কারণ আমি যখন কাজে মন দিই সব A to Z সব কাজ করি। তো দেখো এই কালো চেয়ারটা এত পরিমাণ নোংরা হয় আর ময়লা